ব্রাজিলের দায়িত্ব পেয়েই নিজেকে উজাড় করে দিয়েছেন কার্লো আনচেলত্তি। পরিকল্পনাও স্পষ্ট, জয় করতে চান 2026 বিশ্বকাপ। তাই নিজের প্রথম পরীক্ষা হিসাবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে নিখুঁত পরিকল্পনা করছেন এই ইতালিয়ান কোচ। জনপ্রিয় সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টস ও গ্লোবো স্পোর্টস ব্রাজিলের মতে আনচেলত্তি ইতিমধ্যেই 50 জনের প্রাথমিক স্কোয়াড সিবিএফের কাছে জমা দিয়েছে। তবে চূড়ান্ত স্কোয়াডের আগে প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেননি। কিন্তু প্রাথমিক স্কোয়াড থেকে জানা গেছে ফ্লামিঙ্গো থেকে 6 জন, সান্তোস এবং সাও পাওলো থেকে 1 জন করে রয়েছে। ডাক পেয়েছেন ফ্লামিঙ্গোতে খেলা পেদ্রো, যিনি 2022 কাতার বিশ্বকাপ খেলেছেন। ইনজুরি থেকে রিকভারি করে দারুণ ফর্মে আছেন। তার সাথে ডাক পেয়েছেন গারসন, যিনি গত ফিফা উইন্ডোতে প্রথম ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন, যার ফলে আর্জেন্টিনার সাথে খেলতে পারেননি। সেন্টার মিডফিল্ডারের পাশাপাশি রাইট উইঙ্গেও খেলতে পারেন গারসন। রাইট উইং ব্যাকে আবারও ডাক পেয়েছে ওয়েসলি। তাকে নিয়ে সবার পজিটিভ ভাইব রয়েছে। তার ড্রিবলিং ও ডিফেন্ডিং যথেষ্ট ভালো। তবে আবারও দলে রাখা হয়েছে লর্ড ডানিলোকে। অভিজ্ঞতার বিচারে আবারও তাকে দলে নেওয়া হয়েছে। আবারও সেন্টার ব্যাক পজিশনে ডাক পেয়েছেন লিও অর্টিজ। দরিবালের সময়ও তাকে ডাকা হয়েছিল। লেফট ব্যাকে রয়েছে আলেক্স রান্দো। জুভেন্টাস থেকে ব্রাজিল লিগে খেলছেন তিনি। তবে স্বস্তির খবর হলো যে নেইমারকেও ডাকা হয়েছে। ক্লাব সান্তোসের হয়ে নিজেকে ফিট দেখাতে পারলে তিনি ডাক পাবেন। তার সাথে আছেন নেইমারের পুরানো বন্ধু অস্কার, যিনি 2016 সালে শেষবার ব্রাজিলের হয়ে খেলেছেন।